আজকে রান্না করতে করতে ব্লগটা শুরু করছি। সকলকে ভালোবাসা আমার তরফ থেকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে করে ভালোবাসা। দেখো আমি এখন রান্না বসে দিয়েছি, হাইটাকে গরম গরম ভাত ফুটছে। আর এখানে দেখো ইলিশ মাছ আছে, ইলিশ মাছগুলো আমি ভাজা করে দিচ্ছি। এটাকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো। এই যে বেগুন কাটা আছে আমার, দেখো কাছে। আর পটল আছে, পটলের ঝাল করবো, পোস্ত দিয়ে পটল করতে হবে। আর এখানে দেখো মাছ আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো ভেজে দিয়েছি। আর এদিকে বন্ধুরা বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। খুব বৃষ্টি হচ্ছে। বন্ধুরা যারা যারা আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা কিছু করবো সব কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো। বন্ধুরা আমবাগানে আমি শ্বশুরবাড়ি এসেছি। আমি তো বলেছি গতকাল এসেছিলাম, আমার জন্মদিন উপলক্ষে কেক ফেক কাটা হয়েছিল। আর সকালবেলা আমবাগানে গেছি, আম টাম পাড়া হয়েছে। এত বৃষ্টি হচ্ছে বলে আম পাড়া বন্ধ, তাই এখন জলখাবার খেতে এসেছিলাম। তাই কি মন গেল না বৃষ্টির ওটা ঘরে বসে আছি, ব্লগটা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী হচ্ছে না হচ্ছে। ওই জন্য যা ভিডিওটা করছি। আবার বৃষ্টিটা কমলে বন্ধুরা বাগানে যাব, একটু তোমাদের আম ঠাম দেখাবো। আর বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর এবার রান্না করছে আমার মুখে। আকাশ মেঘলা আর যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। এখানে সব আমের ক্রেট, সকালে আম পাইকারি দিতে গেছিল, ক্রেটগুলো এখানে রেখেছে। বন্ধুরা এগুলো কিন্তু সব চাল রয়েছে বর্ষার মধ্যে, যেহেতু আমার শ্বশুরবাড়ি চাষবাস হয়, আম বাগান আছে, এগুলো চাষ করে সব চালগুলো রেখে দেয়, এগুলি সারা বছর চলে। এই যে আমার মিসেস এখন সীমা মাছ ধরছে, ইলিশ মাছ। আর এই বর্ষার সময় বন্ধুরা, মানে বর্ষার সময় বলবো না, এটা জ্যৈষ্ঠ মাস। আর কদিন পরে জামা ষষ্ঠী পড়বে, সামনে রোববার 1 তারিখে। তা মনে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল, ওয়েদার নিম্নচাপ আসার কথা, ঝড় বৃষ্টি হওয়ার কথা 26, 27, 28 তারিখের মধ্যেই। আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে বন্ধুরা একটু ইলিশ মাছ বেগুন দিয়ে তেল ঝাল ভালোই লাগবে, তাই তো? আর কী হবে, পটলের দোলমা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, কাটাপোনা আর কালিয়া, আর আলু ভাতে আছে, আর ভাত, তাই তো? এটাই সিম্পল খাওয়া দাওয়া। আর তার মধ্যে আমার হাজবেন্ডের সাথে আমার খুব ঝগড়া করছে, টুকটাক মেয়ে আছে, এই করে সেই করে। আর তুমি আমার আদর করে কি দেখো? তোমাকে আমি আদর করে কিছু বলি। কালকে আমার কেকটার মতো নাম লেখা ছিল পুটুসোনা। বন্ধুরা এই জীবনের ফার্স্ট আমার লাইফেই প্রথম আমার বউ আর আমার মেয়ের আবদারে কেক কাটা হলো। জন্মদিনে কোনোদিন কাটিনি। তা তোমরা ভিডিওটা দেখে নিয়ে। বড় বড় গো গম্পার পটল, দেশি পটল, এগুলো জমির না তোমাদের? জমি, হ্যাঁ জমি। আর বন্ধুরা এটা হচ্ছে ওদের জমিতে চাষবাস হয় পটল, সেই পটলগুলো নিয়ে এসছে। তাহলে এই পটল দিয়ে দোলমা হবে। আর বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছে সামান্য নুন দিয়ে, হলুদ দেবে। বন্ধুরা কী করবো, বৃষ্টির মধ্যে ঘরে বসে আছি, আম বাগানে যাবো, আমটাম তো পারা হচ্ছে না, তাই রান্না করছিল বলে ছোট্ট করে একটা ব্লগটা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তোমরা সকলে মিলে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভাত হয়ে গেছে? ভাত আর একটু হবে, একটু হয়ে তো ফ্যান গালবে, তাই তো? এবার মশলা করবো, এই ইলিশ মাছের জন্য সর্ষে লঙ্কা বেটে নেবো। ও আচ্ছা। মাছটার জন্য ওনার মধ্যে সিলের মধ্যে লঙ্কা আর আমাদের বাড়ির সর্ষে, দেখো সর্ষেটা নিয়ে নিচ্ছি, হালকা করে সাদা সর্ষে দেবে। সাদা সর্ষে দেখো পোস্তর মতো কিছু লাগবে। বেশি ঝাল দিও না, আমি কিন্তু ঝাল খাই না।
বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, আস্তে আস্তে করে এই সরি বন্ধুরা, এটা সর্ষে আর লঙ্কা বেটে নিচ্ছে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। এটা আমার বাটা হয়ে গেছে, এই দেখো বাটিতে আছে। আর আমি বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, যে সর্ষেটা দিয়ে দিলাম দেখো, আর একটু আস্তে দিয়ে দিই, দিয়ে যাবে। লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি, দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। বাবা কি ঝাঁজ হচ্ছে গো, এই ওরে বাবা। যে এবার আমি জল দিয়ে দেবো, দেখো বেশি ভাজা করে নেই। ঝাঁজ দিচ্ছ, পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেগুন খাবে এখন ঝাঁজ উড়িয়ে দিচ্ছে। তাই বলে একটু ইলিশ বেগুন বলে কথা। ব্যাস করে দিলাম। এবার জলটা ফুটলেই তারপর মাছগুলো ছাড়বে, তাই তো? এবার এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেবো গ্যাসটা অফ করে। আস্তে আস্তে ফ্যানটা জ্বালাও। একটু টেনে নাও গামলাটাকে, সাবধানেই করো, আস্তে আস্তে করো। মিনিকেট চালের ভাত, ইলিশ মাছের ঝোল দারুণ লাগবে, তাই তো? চালটা কিসের? মিনিকেট চাল। চালটা কিসের মানে কাদের? ঘরে তোমাদের? হ্যাঁ, জমির চাল। সেটাই ওই যে বস্তায় রয়েছে দেখালাম। হ্যাঁ হয়ে গেল। এই চালই তো কুড়েতে ছেলেগুলো খাচ্ছে না, যারা কাজ করছে। বন্ধুরা এখানে মাছে ঝোল করবে বলে এখন ঝোলটা ফুটছে, আর টুকনি ফুটলে পরে তারপর এই বেগুনগুলো দিয়ে দেবে আর এই ইলিশ মাছ দিয়ে দেবে। বন্ধুরা আমি বেগুনটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, দেখো মাছগুলোও দিয়ে দেবো একটুখানি পরে। 2 মিনিট দিয়েই ফুটিয়ে নেবো মাছটাকে, দিয়ে নামিয়ে দেবো। বেগুনের একটু হোক আগে। বন্ধুরা বেগুনগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। ইলিশ বেগুনের ঝোল দারুণ লাগবে খেতে। মানে টুকনি ফুটলে নামিয়ে দেবে। এরপরে কি হবে? এরপর হবে এই কাঁকড়া মাছগুলো হবে। ও তারপরে হবে পটল। তাহলে এরপর কি হবে? বলতেছি খাসি হচ্ছে প্রচুর। এই মাছটা হবে দেখালাম। আর পটলের দলমা। ঠিক আছে তাহলে আস্তে আস্তে করো, আমি একটু দাড়িটা কেটে নিই, কারণ কদিন ধরে দাড়ি কাটতে পারছি না। কি করবি তুই, কি খাবি? তাহলে ইলিশ মাছের তেল বেগুন হয়ে গেছে। বাহ, ইলিশ মাছ বন্ধুরা ভালোই বেরিয়েছে গো। আর বন্ধুরা ইলিশ মাছটা বন্ধুরা আমি গতকাল রোববার বিক্রি করেছিলাম 1 কিলো 101 কিলো ওজনের কাঁচা ইলিশ 1450-1500 টাকা। ওই মাছই বিক্রি করেছিলাম, প্লাস কিছুটা শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলাম। সবাই মিলে একটু নতুন বছরের সিজনে ইলিশ ভালোই লাগবে খেতে, ওই জন্য নিয়ে এসেছি। দাড়িটা এখনও কাটতে পারিনি, 4 দিন না ভুল বললাম, 7 দিন হয়ে গেল। জন্মদিন গেছে তখনও রোববার গেছে বলে আমি দাড়ি কাটিনি। আজকে সোমবার, দেখি এক পাকে এখন দাড়িটা কেটে নিই, তাহলে দেখতে খারাপ লাগছে
সাদা সাদা পাকা হয়ে রয়েছে দাড়িগুলো, ওই জন্য। আর ওই লঙ্কার গুঁড়ো বার করে মনে হয় কিছু করবে, মাছ হবে। কাতলা মাছের কাটা আছে 4 পিস, ওইটা আলাদা আবার ঝাল করবে পেঁয়াজ দিয়ে। চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, যতটা পারি চেষ্টা করছি ভালো করা। এর থেকে আর বেশি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। তা বৃষ্টি এখনও বাইরে অনবরত হয়ে যাচ্ছে, বৃষ্টি কমলে পরে একবার বাগানে যাব, তাও তোমাদের দেখাবো। আম ঠাম পাড়া অল্প হয়েছে, বৃষ্টির জন্য আর পাড়তে পারিনি। এরপরে যে কদিন থাকবো ব্লগ দেখাবো আমের, আম পাড়া কী কী আম পাড়া হচ্ছে না হচ্ছে। আগের বছর যেমন ছেড়েছিলাম এই বছরও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো কি সুন্দর দাড়ি কেটে একদম মুখটুকু একদম ফ্রেশ হয়ে গেল, মুখটা হালকা হালকা লাগছে। মাথায় গামছা দিয়েছি, বৃষ্টি হালকা হালকা পড়ছে। এখন আম বাগানে যাবো। আর আমার মিসেস দেখো এখন রান্নাবাড়ির প্রিপারেশন চলছে। আর এখন পটল কী করছে, এজেন্সি পটল দোলমা হবে, আর মাছের কালিয়াটাও হয়ে গেছে। চলো একবার একজনে দেখিয়ে দিই, তারপর আম বাগানে যাই, ওখানে হয়ে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাতলা মাছের কালিয়া করে ফেলেছে, আর পটল এখন ভাজছে। এটা পটলের দোলমা হবে, তাই তো? সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে আমার শালা ছেলে চলে এসেছে, গুবু, তাই তো? ও হাবু, কি খেয়েছিস কালকে জন্মদিনের কেক খাওয়া কেমন হলো? ভালো হয়েছে না? কার হ্যাপি বার্থডে হয়েছে? আমার হ্যাপি বার্থডে হয়েছে। আমি তোমার কে হই? তপন বাবু, কিসা মশাই, তাই তো? হ্যাঁ, আমার পটল দিচ্ছে ভাজছে। বন্ধুরা চলো বাগানে যাই। এখন আমি বাগানে চলে এসেছি, আর চারি জায়গায় কাদায় প্যাচ প্যাচ করছে। আর তাই বৃষ্টির মধ্যেও জলের মধ্যে আম পাড়া হচ্ছে। চারি জায়গায় দেখো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির এই জল দেখো যাচ্ছে। দেখো চারি জায়গায় কাদায় কাদা, কাদায় কাদা, খুব স্লিপ। আস্তে আস্তে পা টিপে টিপে যেতে হচ্ছে খালি পায়ে। দেখো চারি জায়গায় কাদায় কাদা, ইস কি কাদায় কাদা, হারে পড়লেই পুরো শোল মাছ ধরা যাবে। বৃষ্টি হচ্ছে এখনো খুব। আর এখন সরি বাগান, সব বাগানে আম পাড়া হচ্ছে। এখন ছোটো শালা আম পাচ্ছে, সব গাছে আমে ভর্তি। এখানে দেখো কাদায় কাদা। ওই যে আম পাচ্ছে, আর আমগুলো পেরে পেরে ক্রেটের মধ্যে রাখা হচ্ছে। চারি জায়গায় দেখেছো বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, জলে জল, বাগানে বাগান চারি জায়গায়। আসলে এটা বড় লগি না, কাকিমা দেখো আম পাচ্ছে। সব বড় বড় আম, সব সরি আম, এটা সরি বাগান। এটা বন্ধুরা শালাবাবু আম পাচ্ছে, বেশি উঁচুতে ওঠেনি কেন গাছ ফাছ সব ভিজে রয়েছে। সামনে দিয়ে আম পাড়া হচ্ছে, আর চারি জায়গায় দেখো জলে জল, দেখো সব আমে ভর্তি। নিচে নিচেও আম হয়েছে, তলায় অনেক আম পড়ে আছে, ওগুলো তুলতে হবে। ওই যে আম পড়লো দেখো, ওই যে আম পাচ্ছে। মুষলধারে বৃষ্টি নেমেছে, আকাশ পুরো অন্ধকার আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আম পাড়া হচ্ছে না, এখন কুড়েতে আছি। কুড়ের মধ্যে দেখো সব আম রয়েছে।
আম। বন্ধুরা আমি বাইরে রয়েছি, হবে আলু ফালু রয়েছে, এখানে মাছ রয়েছে, এখানে কাঠ রয়েছে, এগুলো সব রান্না হবে। পুরোতে লোকজন থাকে, খাওয়া দাওয়া করবে, রান্না এখনই বসাবে। এখন বাগানে এসেছি আম কুড়োতে, আর পুরো জলে জল হয়ে গেছে। সব ভাইরা দেখো মাছ কুড়ানোর মতন আম কুড়োচ্ছে, জলের মধ্যে আম পড়ে আছে। ভাই আম পেয়েছো তো? ঝিও ঝিও চারি জায়গায় জলে জল। এখানে কই মাছ থাকলে আরো ভালো হতো, এত মেঘ ডাকলো কিন্তু কই মাছ, ছিলাটা মাছ, শোল মাছ দেখা যাচ্ছে না। আর বন্ধুরা আম, সব আম রয়েছে, গাছে ঝুলছে, আর এখানে জলের মধ্যে আম পড়ছে। এখন গাছের আমগুলো বোটাগুলো নরম হয়ে গেছে, যেই পাকা আমগুলো সব নিচে পড়ছে, জলের মধ্যে ডুবে যাচ্ছে, সবাই এখানে কুড়োচ্ছে। কি ব্যাপার, রান্না করে কি করছো তুমি? এই তো তোমার খাবার পাচ্ছি, তুমি মাত্র এলে না আম বাগান থেকে। বন্ধুরা এখন এই আম বাগান থেকে আমটাম পেড়ে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমটাম পেড়ে এসে স্নান করে ঠাকুরের নাম নিয়ে এখন খেতে বসে। সবার খাওয়া গেছে? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে। আর বাপি খেয়ে গেছে? বাবা খেয়ে গেছে? হ্যাঁ, খেয়ে গেছে। আচ্ছা তাহলে দাও, খাওয়া দাওয়া করি, বন্ধুদের দেখাই। খেতে বসেছি, আমার মিসেস নিয়ে আসছে খাবার। জানো, আলু চোখা, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, পটল পোস্ত। পটল পোস্ত, ইলিশ মাছ, বেগুন দিয়ে ঝোল, আলু ভাতে আর ভাত, সিম্পল খাওয়া দাওয়া। আর বৃষ্টি এক নাগারে হচ্ছে বন্ধুরা, শীতকাল ভাব, ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে বর্ষাকালও আবার পড়ে গেছে, এরকম অনুমান হচ্ছে। তাহলে চলো একটু দেখিয়ে দিই তোমাদের। বন্ধুরা ভাত আছে, আলু ভাতে, ইলিশ মাছ তেল বেগুন দিয়ে, পটলের ঝোল মাছ। কেমন লাগলো এই দুপুরে খাওয়া দাওয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন খাওয়া দাওয়া করি, পেঁয়াজ দিতে পারবে। বন্ধুরা সত্যি কথা বলতে খুব জোরে খিদে পেয়ে গেছে, এখন 4:30 বাজে। টাইম আমার একই, মাছ বিক্রি করে এসে খেয়ে উঠতে 4টে, আর এখানে এসেছি তাও 4টে। তুমি যে 4:30টার সময় এখন ভাত খাচ্ছ, তাহলে আমগুলো কখন খাবে? আম অন্য সময় খেয়ে নেবো। আমি বন্ধুরা শ্বশুর বাড়ি এসেছি, এখন রয়েছি, এখন রোজই আম খাওয়া হবে। কি করছি মানে? সঙ্গে কাঁচা পেঁয়াজ। লাস্টে ইলিশ মাছটা খাবে, পেঁয়াজ খেলে স্বাদ পাবে না। আগে পটল পোস্ত দিয়ে খেয়ে নেবে, তারপর ভাত দিতে লাগে বলবে, ঠিক আছে? পটলের জলমা দিয়ে ভালোই হয়েছে। একদম ছেড়ে দে, কাজ নেই। তখন রেলা করিস তো, ফোন করে তখন পটলের জলমাটা হেভি হয়েছে। তাই ভালো হয়েছে। আলুর চোখাটা তো ইলিশ মাছের তেল দিয়ে মাখা হয়েছে। অবলা খাওয়া তো খেয়ে মজা পাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পটলের দোলমাটা ভালো হয়েছে, ইলিশ মাছটা খেয়ে বা বলবো কেমন হয়েছে। বন্ধুরা খাবো তেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। আর মাছটা একদম ফ্রেশ মাছ।
একদম ফ্রেশ। তাহলে বন্ধুরা এবার খাই, খেয়ে একটু আমার বউকে একটু শোনাই কেমন হয়েছে রান্নাটা। দারুণ হয়েছে। বর্ষাকালে ইলিশ মাছের টেস্ট, বেগুনটা ভালো লাগছে, ঝোলটা না দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা হঠাৎ করে শ্বশুরবাড়ি এসে আবার ব্লগ চালু করলাম, আপনাদের সামনে তুলে দিলাম ভিডিওটা। তাহলে আপনারা সবাই দেখবেন খাওয়া দাওয়া, আম পাড়া বৃষ্টির মধ্যে রান্নাবাড়ি কেমন লাগলো সব কিছু মিলিয়ে মিশে ভিডিওটা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিওতে আবার আসবো, এখন পরপর ভিডিও আসবে। তাহলে বন্ধুরা গুড, এখন কি বলবো, ইভিনিং বলবো, বিকেল হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।